ভিডিওটা ভালো করে দেখেন। আওয়ামী লীগ কিন্তু বসে নেই। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের কথা রেখেছে। অর্থাৎ অজ্ঞাত স্থান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কিন্তু লিফলেট বিতরণ করেছে। অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু আওয়ামী লীগ ঠিকই পালন করছে। অন্যান্য দলগুলো কি করছে জানি না, কিন্তু আওয়ামী লীগ তার কর্মসূচি কিন্তু ঠিকভাবেই পালন করছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, ভারতে বসে আছে, নেতৃত্বের স্থানীয় নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগের পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের যে নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা আছে তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম ঠিকভাবে পালিয়ে যাচ্ছে। কেউ মুখে মাস্ক পরে, কেউ হয়তো মুখ ঢেকে রেখে অজ্ঞাত স্থান থেকে বের হয়ে জনসাধারণের মধ্যে কিন্তু লিফলেট বিতরণ করছে। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, ছোট করে ভিডিওটা দেওয়া আছে। অর্থাৎ আওয়ামী লীগ যে বাংলাদেশে এখন পর্যন্ত আছে, আওয়ামী লীগ যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে নতুন যে সরকার আসলো এবং ছাত্রদের যে হুমকি দামকি, এরা কিন্তু মানে তোয়াক্কাই করছে না আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের তোয়াক্কা না করার কারণ কিন্তু আসলে এই যে প্রশাসনিক দুর্বলতা। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তারা কিন্তু বুক ফুলিয়ে ঘুরছে। আমাদের ইন্টারভিউ নিয়েছি, ইন্টারভিউ যদি দেখেন তাহলে দেখবেন বিভিন্ন এলাকার লোকজন বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বুক ফুলিয়ে ঘুরছে। অর্থাৎ দুর্দান্ত সাহসের অধিকারী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা লিফলেট বিতরণ করছে, মানুষের কাছে যাচ্ছে। লিফলেটে লিখছে যে, আপনার লিফলেটটাও যদি দেখেন, তারা বলছেন যে বর্তমান যে ডক্টর ইউনূস সরকার, এটা সাংবিধানিক সরকার না, এটা একজন অবৈধ সরকার। অর্থাৎ এই অবৈধ সরকারকে নামাতে তারা কিন্তু এই যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত লিফলেট বিতরণী কার্যক্রম চালিয়ে যাবে, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগ। তার মানে কি আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে? নিঃশেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ বুক ফুলিয়ে ঘুরছে। যদি কোনোভাবে আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে সমন্বয়ক সারজিস আলম কিন্তু বিয়ে করেছে, আপনারা জানেন কিনা? বিয়ে করেছে। এবং এটা সত্যতা হিসাবে মাহফুজ আলম কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যে বৈবাহিক জীবন সুখের হোক, এরকম ভাবে একটা পোস্ট দিয়েছেন। তার মানে সারজিস আলম কিন্তু বিয়ে করেছে, এবং বিয়ে করেছে কাকে? সেটা হচ্ছে ঢাকা হাইকোর্টের একজন উকিলের মেয়েকে। ঢাকা হাইকোর্টের একজন উকিলের মেয়েকে সারিস আলম বিয়ে করেছে, এমন ঘটনা কিন্তু প্রকাশ হয়েছে। তবে বিয়ে করা ভালো। যদি আওয়ামী লীগ আবারও প্রতিষ্ঠিত হয়, তাহলে তো আর বিয়ে করার সুযোগ পাবে না। কারণ আওয়ামী লীগ যখন 5 আগস্ট মানে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগের যখন পতন ঘটে, তখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে বিয়ে করতে পারে নাই, এখন পর্যন্ত বিয়ে করতে পারে নাই, কারণ আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান কিন্তু ঠিক মতো হচ্ছে না। আবার অনেকেই বলছেন যে আওয়ামী লীগ বিভিন্ন রূপে বিভিন্ন দলে ঘুরে আসছেন, আবার নতুন করে অন্যান্য দলের সাথে যোগ দিচ্ছেন। যাক, এ ধরনের অনেক বিতর্ক আছে, যেটা নিয়ে কথা বলছি। আওয়ামী লীগ কিন্তু এখনো দুমে যায় নাই। অর্থাৎ আওয়ামী লীগের যে কার্যক্রম, সেটা কিন্তু তীব্রভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছে, জনসম্মুখে যাচ্ছে, লিফলেট বিতরণ করছে, এই সরকারের বিপক্ষে কথা বলছে, সাধারণ জনগণকে আবার একত্রিত করার চেষ্টা করছে। তাদের মধ্যে একটা আওয়ামী লীগের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরেও, বিভিন্ন নেতাকর্মীরা ভারতে পালিয়ে যাওয়া, বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার পরে সেখান থেকে যে নির্দেশনা দিচ্ছে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু বাংলাদেশে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা এরা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মানে কি, এই যে এখন যদি অজ্ঞাত স্থান থেকে এসে আপনার লিফলেট বিতরণ করার মতো সাহস পেয়ে থাকে, জনসম্মুখে এসে কথা বলার যদি সাহস পেয়ে থাকে, তাহলে এই যে 18 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের আওয়ামী লীগের হরতাল অবরোধ, বিভিন্ন কর্মসূচি দিয়েছে, এগুলো তো আওয়ামী লীগ সঠিকভাবে পালন করবে। এদের প্রতিরোধ করবে কে? কে প্রতিরোধ করবে? এদের বিপক্ষে শুধু ছাত্রদের ছাড়া, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ছাড়া, সমন্বয়কেরা ছাড়া, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলা কোনো রাজনৈতিক দল কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কিনা জানি না, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া এবং পত্র পত্রিকা দেখি, সেখানে কখনোই আমি দেখি নাই কোনো রাজনৈতিক দল তীব্রভাবে বলল যে আমরা এই আওয়ামী লীগের মানে বিচার চাই, এই আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, এই আওয়ামী লীগ যে লুটপাট করেছে, দেশ থেকে যে অর্থ পাচার করেছে, এগুলোর বিচার চাই এবং দ্রুত বিচার চাই। এটা কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল বলে নাই। তবে শিবিরের যেই গণমিছিল ছিল, এই শিবিরের গণমিছিলে কিন্তু এই বক্তব্যটা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের বিচার চাই। এটা কিন্তু শিবিরের গণমাধ্যমে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা রাজনৈতিক দল আছে নির্বাচন কখন দিবে, নির্বাচন কখন দিবে। ভাই, নির্বাচন কখন দিবে? আপনারা তো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে এখন পর্যন্ত বাতিল করেন নাই। যদি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে, কোনোভাবে আপনাদের হাত ধরে আসুক বা আপনাদের সাথে আসুক, আপনাদের সাথে আসবে না, বক্তব্যটা ভুলভাবে নেবেন না। যদি আসে, যদি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে, তাহলে এই যে ছাত্র সমন্বয় বা যারা আন্দোলন করেছে, এদের কি অবস্থা হবে? এদের তো জামাতের ওই আলেম ওলামাদের তো ফাঁসি দিবে। তখন আপনারা কি করবেন? আপনারা বলছেন আন্দোলন, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। নির্বাচন দিলে আপনারা 100% ক্ষমতায় যাবেন, ঠিক আছে। বিএনপি মনে করছে আমরা 100% ক্ষমতায় যাবো, ঠিক আছে।
যদি কোনোভাবে ইনকেস যেতে না পারেন, তাহলে আওয়ামী লীগের বিচার কে করবে? আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা আওয়ামী লীগের বিচার করব, যদি না যেতে পারেন ক্ষমতায়, আল্লাহ না করুক এই যে মাদারীপুরের নির্বাচন এবং ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন, আপনার বিএনপির ভরাডুবি ঘটেছে, এরকম ভাবে যদি জাতীয় পর্যায়ের নির্বাচনে ভরাডুবি ঘটে, তখন এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, জামাতের হাত ধরে আসুক বা যে কোনো হাত ধরে যদি আসে, যদি আসে, আসবে না, জামাত কখনো তার পক্ষে যাবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। বিএনপিও আওয়ামী লীগকে আবারও কখনো সাপোর্ট করবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। প্রিয় দর্শক, আপনাদের কি বিশ্বাস আমি জানি না, তবে অনেক অভিযোগ রয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত হচ্ছে বা অন্যান্য রাজনৈতিক দল জামাতের সাথেও সংগঠিত হচ্ছে, এই ধরনের অভিযোগ রয়েছে। এইভাবে আওয়ামী লীগ যদি ঘুরে আসে কোনোভাবে, তাহলে এই যে ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে এদের কি হবে? প্রিয় দর্শক, আবার আপনাদের প্রশ্ন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তো একটা যেটা হোক হেলিকপ্টার পেয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে হোক পালিয়ে গিয়েছে, এই সমন্বয়কেরা কোথায় যাবে? এই ছাত্ররা কোথায় যাবে? আওয়ামী লীগ যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরা কোথায় যাবে? আমার মনে হয় এরা পালানোর পথ খুঁজে পাবে না। সাইরুজ আলম বিয়ে করেছে, ভালো কথা, বিয়ে করেছে, আওয়ামী লীগ যেন ঘুরে না আসে, কারণ ঘুরে যদি আসে তাহলে হয়তো নতুন বউ রেখেও পালিয়ে যেতে হতে পারে। 100% পালিয়ে যেতে হবে যদি আওয়ামী লীগ ঘুরে আসে। তাহলে আওয়ামী লীগের বিচার না করে, আওয়ামী লীগের এই যে এখন পর্যন্ত আওয়ামী লীগের যে নেতাকর্মীরা প্রকাশ্যে, আপনাদের ভিডিও দেখেছি, প্রকাশ্যে লিফলেট বিতরণ করছে, জনসম্মুখে যাচ্ছে প্রকাশ্যে, কেন ওখানকার স্থানীয় প্রশাসন নেই? ওখানকার লোকজন নেই? বিএনপি সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা ছড়িয়ে আছে, তারা কি নেই? তারা কি দেখছে না? তারা কি তাদেরকে ধরে প্রশাসনের কাছে দিতে পারছে না? তারা যদি অপরাধী নাও হয়ে থাকে, আওয়ামী লীগ যদি সংগঠনে আসে, আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে চায় বা নতুন করে যদি বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে আওয়ামী লীগের যেই আছে, যারা আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছে, যারা অপরাধ করেনি, কোনো কিছুর সাথে জড়িত নাই, তাদেরকে আওয়ামী লীগের এই আচরণের জন্য, এই 16 বছর আচরণের জন্য ক্ষমা চেয়ে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনার পরিবারের সবাইকে দূর করে, যারা দুর্নীতিগ্রস্ত সবাইকে দূর করে নতুন ভাবে সংগঠন তৈরি করতে হবে এবং প্রকাশ্যে আওয়ামী লীগের এই বিগত ফ্যাসিস্টের কারণে তাদেরকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পরে আওয়ামী লীগ তার কার্যক্রম করুক, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আসলে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে আছে এবং তীব্রভাবে আছে। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত লিফলেট বিতরণের ঘোষণা দিয়েছে এবং 1 তারিখেই প্রকাশ্যে তারা লিফলেট বিতরণ করছে। এখন প্রিয় দর্শক, আপনারাই বুঝে নিন যে আসলে আওয়ামী লীগ যদি আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতি আবার কি হবে। কি হবে বাংলাদেশের পরিস্থিতি, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সকল ছাত্র সমন্বয়কেরা বা ছাত্র এই আন্দোলনে যুক্ত হয়েছিল, এরা পালিয়ে যাওয়ার পথ পাবে না।